যখন দেখবেন আপনার কাছে খুব বিপদ মনে হচ্ছে, ঋণগ্রস্ত আছেন, অভাবে আছেন, অনটনে আছেন, ক্ষুধা, দারিদ্রতা, যন্ত্রণা, সন্তান হচ্ছে না, সন্তান অবাধ্যাচারণ করছে, স্ত্রী কথা শুনছে না, 5টা কাজকে সঙ্গী বানায় নেন। 1 নাম্বার, অধিক পরিমাণে ইস্তেগফার পড়েন, অধিক পরিমাণে ইস্তেগফার পড়েন, অধিক পরিমাণে ইস্তেগফার পড়েন। এই সময়ে সঙ্গী বানিয়ে নেন ইস্তেগফারকে। আল্লাহ আপনাকে বৃষ্টি দিবে, আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিকের ভিতরে বরকত দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, সকলকে, যার যেটা অভাব আছে, সন্তান সন্ততি হয় না, আল্লাহ তাআলা সন্তান সন্ততি দান করবে। যত প্রয়োজন আপনি বেশি বেশি ইস্তেগফার পড়েন। হাদিসের মধ্যে আসছে, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা। যত রকমের বিপদ চারদিক থেকে আসছে, বিপদের সব রাস্তাগুলা ইস্তেগফারের দ্বারা আল্লাহ তাআলা বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। ইস্তেগফার পড়ার চেষ্টা করেন, খুব কঠিন না। জবানটাকে ইস্তেগফার দিয়ে ভিজিয়ে রাখেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। অনেক রকম কথা চলতেছে, আপনি তখন ইস্তেগফার পড়লেন। বিভিন্ন রকমের পরিবেশ চলছে, আপনি তখন ইস্তেগফার পড়লেন। এর দ্বারা আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। হতে পারে অনেক মানুষকে যিনি আযাব মুক্ত করবেন তিনি কে? আল্লাহ। 2 নম্বরে আপনার আমার সঙ্গী বানিয়ে নেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অনেক সময় বিভিন্ন জায়গাতে যখন আমরা কোথাও নামাজের জন্য দাঁড়াই, অথবা কোথাও ধরেন একটু নাস্তা করতে দাঁড়িয়েছি, অনেকে এসে বলে যে হুজুর একটু নাসিহা করে দেন। সবচেয়ে বড় নাসিহা, এই 5টি বিষয়কে সঙ্গী বানিয়ে নেন। যখন দেখবেন আপনার কাছে খুব বিপদ মনে হচ্ছে, কঠিন মনে হচ্ছে, আপনি সঙ্গে সঙ্গে পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কানজুন মিন কুনুজিল জান্নাহ। এটা জান্নাতের একটা সংরক্ষিত খনি। খনি যেইভাবে মানুষ লুকায় রাখে, খনিকে যেইভাবে আবৃত করে রাখা হয়, জান্নাতের এইরকম একটা সংরক্ষিত খনি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ঋণগ্রস্ত আছেন, অভাবে আছেন, অনটনে আছেন, ক্ষুধা, দারিদ্রতা, যন্ত্রণা, সন্তান হচ্ছে না, সন্তান অবাধ্যাচারণ করছে, স্ত্রী কথা শুনছে না, সর্বহালতে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীমের আমল করতে থাকেন, আল্লাহ তাআলা ফয়সালা দিবেন ইনশাআল্লাহ। পড়ি। 3 নাম্বার, আপনি সঙ্গী বানিয়ে নেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ যালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ যালিমিন। এটা যদি সঙ্গী বানিয়ে নিতে পারেন, আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা বলছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এইটা যদি আমলে আনতে পারি, মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজ জিম্মায় মুমিনদের জন্য যথেষ্ট হবেন। আপনি যদি নিজের মুমিন বানাতে পারেন, বিপদে মুসিবতের সময় যদি আপনি ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দোয়াটা পড়ছিলেন, একদিকে এই দোয়ার ভিতরে তাওহীদের শিক্ষা, লা ইলাহা ইল্লা আন্ত। 2 নাম্বার সুবহানাক, আল্লাহর পবিত্রতা ঘোষণা করা। 3 নাম্বারে নিজেকে আল্লাহর কাছে সঁপে দেওয়া, একেবারে ইস্তেগফার সহ, ইন্নী কুনতু মিনাজ যালিমিন। একদিকে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের ঘোষণা, 2 নাম্বারে আল্লাহর পবিত্রতার বর্ণনা, 3 নাম্বার নিজেকে তাওবার দিকে একেবারে ঠেলে দেওয়া, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, জুলুম করে ফেলেছি, জালেমদের অন্তর্ভুক্ত হয়েছি। যদি একটা দোয়ার ভিতরে এই 3টা জিনিস থাকে, দোয়া যিনি কবুল করেন তিনি কি? আল্লাহ। ইউনুস আলাইহিস সালামের দোয়া কবুল, মুমিন যারা পড়বে তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এটা আপনার সঙ্গী বানায় নেবেন ইনশাআল্লাহ। 3 নাম্বার। 4 নাম্বারে
দরুদ শরীফ অধিক পরিমাণে পড়া, অধিক পরিমাণে। আকসারুহুম আলাইয়া সালাত, দরুদ শরীফের ফজিলতের কোনো শেষ নেই। বিপদে পড়ছেন দরুদ শরীফ পড়েন, জুমাবার দরুদ শরীফ পড়েন, ঘুম আসতেছে না দরুদ শরীফ পড়েন, ভাব অনটন লেগে আছে দরুদ শরীফ পড়েন, দরুদ শরীফকে সঙ্গী বানিয়ে নেন। আর কিছু পারেন না পারেন, এতটুকু অন্তত পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকু আপনি পড়ার চেষ্টা করেন, কঠিন তো না। এই যে আপনি পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দরুদের ওসিলায় দুনিয়াতে বিপদ থেকে তো মুক্ত রাখবেনই, আল্লাহর জান্নাতে নবীজির সবচেয়ে নিকটবর্তী স্থানে দরুদ শরীফ পাঠকারী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। এই আমলটাকে সঙ্গী বানিয়ে নেন। 5 নম্বরে সবচেয়ে ওজনে ভারী, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলছেন, সাহাবীরা ঈমানটার একটু নতুন করো, নবায়ন করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, কাইফা নুজাদ্দিদু ঈমানানা, ঈমানকে কেমনে নতুন করব, নবায়ন করব? বিল্ডিংকে নবায়ন করা, নতুন করা, রিপেয়ার করা আমরা সবাই বুঝি, ঈমান নতুন করে নবায়ন করে কেমনে? সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, ফিরুযিকর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে ঈমান আপনি নতুন করে নিলেন, নবায়ন করে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরবের লোকরা দেখবেন একটু কষ্ট হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সব সময় তাদের জবানের মধ্যে থাকে। যে সবচেয়ে ভারী ওজনওয়ালা। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ এমন একটা কিছু দেন যে আমি শুধু ডাকবো, কেউ আপনার এটা বলে ডাকে না, আমি ডাকবো, ওজনের পাল্লায় খুব ভারী হবে, আপনি মহব্বত করে আমারে দিবেন। আর দিছে লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ এটা তো সবাই ডাকে, মুসা এটার ওজন যদি তুমি জানতা, লা ইলাহা ইল্লাল্লাহর ওজন এত বেশি, সেদিন এটার প্রমাণ পাবেন। দিন আল্লাহ রাব্বুল আলামিন নেকির পাল্লা ভারী বানাবেন, সওয়াবের পাল্লা ভারী বানাবেন। সেই কঠিন মুসিবতের সময়ে লা ইলাহা ইল্লাল্লাহর ওজনটা সেদিন দেখা যাবে। জন্য অধিক পরিমাণে আছেন লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়ার চেষ্টা করেন। এই 5টা আমলকে আমাদের এই বিপদ মুসিবত, বিভিন্ন হয়রানি পেরেশানির সময় আমরা সঙ্গী বানিয়ে নেই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, পড়ে না আমিন। যতগুলো কথা বললাম, আশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি, আল্লাহ তাআলা আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, পড়ে না আমিন।